আমরা চাই ফেব্রুয়ারিতে একটা সুস্থ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। যদি গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়, আর জাতি যদি দেখেন একটা সুষ্ঠু নির্বাচন, তাহলে কোন রাজনৈতিক দল সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করে আন্দোলন দিতে পারবে না, মানুষ এটা গ্রহণ করবে না। কিন্তু যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে এই বাধা বিরোধিতা আন্দোলন বন্ধ করতে পারবে না। সেই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কখনোই প্রয়োজন জুলাই সনদকে বাস্তবায়ন করা এবং অবৈধ অস্ত্র করা, কালো টাকা ব্যবহারের ব্যবস্থা বন্ধ করা, তাহলে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু যদি আগের সিস্টেমে থেকে যায় যে নির্বাচন হলো কিন্তু কালো টাকার ব্যবহার বন্ধ করা গেল না, নির্বাচন হলো কেন্দ্র দখল বন্ধ করা গেল না, অর্থাৎ আজকে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অবস্থা, এখানে মারামারি হতেছে, তারা কিন্তু বাধা দিচ্ছে না। এই যে অবস্থা, এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন করা আসলে খুব কঠিন বিষয়। যেমন 15 বছরে আওয়ামী স্বৈরাচার প্রশাসনের প্রত্যেকটি রঙে রঙে যেভাবে তাদের লোক নিয়োগ করে গিয়েছে, পুলিশ বাহিনী এবং সব বাহিনীতে তো তাদের লোক এখনো রয়েছে, মহানগরীতে আছে। এই অবস্থায় কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে? ওই জন্য আমি আহ্বান করবো সর্বজাতীয় যে প্রশাসনের সংস্কার করা দরকার এবং কালো টাকা, লাঠিয়ার, গুন্ডা বাহিনী, অবৈধ অস্ত্র ব্যবহারের জন্য সুযোগ না থাকে সেই ব্যবস্থাগুলো নির্বাচনের আগে কিন্তু গ্রহণ করা দরকার। অবৈধ অস্ত্র কিন্তু এমনকি পুলিশের যে অস্ত্রগুলো বেহাত হয়েছে, লুট হয়েছে, সেগুলো কিন্তু উদ্ধার করা যায়। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন আসলে খুব কঠিন বিষয়। এই জন্য আমি আশা করব আমরা সব রাজনৈতিক দল আমরা চাই ফেব্রুয়ারিতে একটা সুস্থ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। যদি গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়, আর জাতি যদি দেখেন একটা সুষ্ঠু নির্বাচন, তাহলে কোন রাজনৈতিক দল সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করে আন্দোলন দিতে পারবে না, মানুষ এটা গ্রহণ করবে না। কিন্তু যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে এই বাধা বিরোধিতা আন্দোলন বন্ধ করতে পারবে না। সেই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কখনোই প্রয়োজন জুলাই সনদকে বাস্তবায়ন করা এবং অবৈধ অস্ত্র করা, কালো টাকা ব্যবহারের ব্যবস্থা বন্ধ করা, তাহলে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হয়।